পারলে ওইরকম আরেকটা ব্যাংক বানাইয়া পরে ইসলামী ব্যাংকের কাছে আসেন। তার আগে দখলদার হিসেবে যদি ইসলামী ব্যাংক দখল করতে আসেন, দখলদারদের সাথে মানুষ যেরকম আচরণ করে আপনাদের সাথে সেই আচরণই হবে। দখলদারদেরকে তো কেউ ছেড়ে কথা বলে না। ইসলামী ব্যাংকের মতো সমস্ত ব্যাংক দেউলিয়া। আপনাদের দরকার ছিল ইসলামী ব্যাংককে ফলো করে ব্যাংকগুলোকে একটা পজিশনে আনা, যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, টাকা দিতে পারতেছে না। আমানত যারা রাখছে তাদের আমানতের টাকা দিতে পারতেছে না, পারলে ওগুলো উদ্ধার করেন, রুগ্ন ব্যাংকগুলোকে ঠিক করে। ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক, যে ব্যাংক বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংক। অর্থনীতিতে, সামাজিক ক্ষেত্রে, কর্মসংস্থানে, দারিদ্র্য বিমোচনে, বিভিন্ন ধরনের নৈতিক চরিত্রবান মানুষ তৈরি করার ক্ষেত্রে তারা যে সাফল্য দেখিয়েছে, আপনারা আগে অন্য ব্যাংকগুলো যদি ঠিক করতে পারেন, তারপরে বলে যে এটা দলের প্রভাব। কার কোন দলের প্রভাব? এই ব্যাংক যত নিরপেক্ষ, এই ব্যাংক যত সুষ্ঠুভাবে চলে, বাংলাদেশের আর কোন ব্যাংকে ভাবে চলে? যদি একটা দলের লোকেরা এই ব্যাংকের গ্রাহক হয়, তারা বেশি হয়, বা তাদের যদি ভূমিকা থাকে ব্যাংক তৈরি করার ক্ষেত্রে, এই ঈর্ষায় জ্বলছেন কেন? ব্যাংক আরো 5টা বানান না আপনারা, বানাইয়া দৃষ্টান্ত স্থাপন করেন। এই জন্য আমরা বলবো, ঠান্ডা মাথায় দেশ চালান, আপনারা মিসগাইডেড হবেন না। নানাভাবে কিন্তু একটা সরকার মিসগাইডেড হয়, দেশে বিদেশি চক্র তাকে সরকারকে কুমন্ত্রণা দিয়ে ভুল পথে চালায়। নিজের বিবেককে কাজে লাগাইয়া, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করিয়া, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক চোখের সামনে গ্রাহকরা কান্নাকাটি করবে, বুক ফাটা আর্তনাদে প্রখর রৌদ্রতাপে তারা মিছিল করবে, আর আমরা বসে বসে শুধু দেখব, এটা তো হতে পারে না। এই গ্রাহকদের কান্নার সাথে এদেশের কোটি কোটি মানুষ তাদের সাথে সংহতি জানাবে, এবং এই ব্যাংক দিয়ে বাড়াবাড়ির ফল স্বৈরাচার এরশাদ ঢাকার বুকে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাজীপুরে করা হয়েছে, রাস্তার সাথে, মেইন রাস্তার সাথে। টুনকো অজুহাতে তার কুমন্ত্রণাদারীদের দ্বারা প্রভাবিত হয়ে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে গেল জেনেভা পোস্টে। তার মাত্র কিছুদিনের মধ্যেই এই স্বৈরাচার এরশাদের সরকারের খাতামা বিল খয়ের হয়েছে। আর আজ ইসলামী ব্যাংক 3 কোটি মানুষের সাথে যার সম্পর্ক, 3 কোটি মানুষের যদি 4 জন পরিবারে আরো 3 জন করে থাকে, তাহলে 12 কোটি মানুষের সাথে সম্পর্ক। এই ব্যাংকে তো সহজে গিলে ফেলবেন, এটা যদি আশা করে থাকেন যে বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন, এটা এত সহজ ব্যাপার নয়। 32%, কেউ কেউ আরো বেশি পার্সেন্ট বলে রেমিটেন্স আসছে যে ব্যাংকের মাধ্যমে। ব্যবসা বাণিজ্য সব জায়গায় বড় ধরনের ধস নেমে আসবে। আপনারা রাষ্ট্র পরিচালনা যদি না চালায় থাকেন, দেখছেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি রাষ্ট্র চালায় নাই? বেগম খালেদা জিয়া কি রাষ্ট্র চালায় নাই? এরকম ইমেচুর কাঁচা কাজ করছে তারা। আর কারো বাড়িতে যাও, হাসিনার পথ ধরতেছেন কেন? জিয়াউর রহমানের পথ ধরে। আপনারা যে পথে যাচ্ছেন হাসিনার পথে, হাসিনার পথ মানে ধ্বংসের পথ। আপনারা যান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে। উনি দূরদর্শী পলিটিশিয়ান ছিলেন, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনারে অনুসরণ করেন। ম্যাডাম খালেদা জিয়াকে অনুসরণ করেন। আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক নারী ছিলেন, বীরাঙ্গনা নারী ছিলেন। কুমন্ত্রণায় যারা কখনো কান্দেন নাই। আপনাদের সামনে এরকম মডেল থাকা সত্ত্বেও আপনারা ওই ক্ষয়িষ্ণু ধ্বংসপ্রাপ্ত হাসিনার পথে কুমন্ত্রণায় আক্রান্ত হয়ে কেন ওইদিকে যাচ্ছে? আপনাদের কল্যাণ চাই আমরা চাই না আপনাদের সরকার তাড়াতাড়ি পড়ে যাক। আপনারা থাকেন, 5টা বছর দেশ চালান, আপনাদের কি আছে মানুষ দেখুক না। আমরা আপনাদের পতন চাই না, আপনাদের মন্দ চাই না, ভালো চাই বলে বলছি। ইসলামী ব্যাংক থেকে সরে আসে। ইসলামী ব্যাংক যারা চালাচ্ছে তাদের চালানোর মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটা বাইর করেন, বলেন যে এই 5টা ত্রুটি আছে, তারা ঠিক করবে। দেখাইছেন একটা ত্রুটি আছে,
বলুন না আমরা সরকারে আমরা সব ব্যাংক চালান, সরকারে অবশ্যই আপনি ব্যাংক চালাইবেন, তো যেটা ভালো চলছে ওটা ধ্বংস করে দিবেন, এটার নাম কি চালানো? চালান না, বাকি ব্যাংকগুলো চালান, আর এটা যেভাবে চলছে ওভাবে চলতে দেন। আপনি চেয়ারম্যান বানাইলেন এমন একজনকে যে ফেসিবাদের একেবারে খাস লোক ছিল, দালাল ছিল। সে ইসলামের কি বুঝে, ইসলামী ব্যাংকেরই বা কি বুঝে? আর আনার অর্থই হলো ব্যাংকটাকে আপনি সেই তার গুরু, যেখানে বিরাট আমানত নিয়ে চলে গেছে, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলারের পাচার করেছে, সেই ওরই কুমন্ত্রণাদাতা ওই লোকেরা আমি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাই, মেরা গ্রাহকরা সেটা মেনে নিবে। এত সহজ সরল হিসাব কীভাবে করেন? রাজনীতি কি এরকম সরল অঙ্কে চলে? রাজনীতি এত সরল অঙ্কে চলে না। অতএব আমরা আশা করব আমাদের প্রিয় জন্মভূমির কল্যাণে আমরা সবাই ঠান্ডা মাথায় দূরদর্শিতার পরিচয় দিয়ে, বিজ্ঞতার পরিচয় দিয়ে এবং দেশপ্রেম এবং জাতীয় ঐক্য, যেসব কাজ করলে বিভেদের তৈরি হয়, যেসব কাজ করলে অনৈক্য তৈরি হয়, এসব থেকে সরকারকে সবার আগে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সরকারের কাজ হলো ঐক্য প্রতিষ্ঠা করা, সরকারের কাজ হলো জনগণ যাতে কোনোভাবে উত্তেজিত না হয় সেটা ব্যবস্থা করা। জনগণের হাতে উত্তেজনার এলিমেন্ট দিয়ে আপনি বলবেন যে এরা মব করতেছে, আপনার কথাই খালি মানুষ বিশ্বাস করবে? আপনি একটা সেটেল ম্যাটারকে কেন আনসেটেল করে এইভাবে পরিস্থিতিকে নাগালের বাইরে নিয়ে যাচ্ছে? আমরা আমাদের যে জনকল্যাণমূলক কাজ, এই কাজের ব্যাপারে জনগণের সহযোগিতা চাই, দোয়া চাই। কোন সহযোগিতা চাই?